ফুড স্পিনিং পরিবারে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইনস্ট্যান্ট নুডলসের পাকোড়া রেসিপিটি দেখার জন্য। খুব কম সময়ে এবং অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন, আর খেতে তো অসম্ভব মজা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত জলের মধ্যে 1 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসটা একটু ছোট করে ভেঙে নিয়েছি। নুডলসের সাথে থাকা মশলাটা দিয়ে দিচ্ছি। ওটা একটু নেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। নুডলসটা সেদ্ধর জন্য জলটা এমন পরিমাণ দিতে হবে যেন নুডলসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, আর জলটা বেশিও না হয়। যদি জলটা বেশি হয় সেই ক্ষেত্রে আপনারা চুলার আঁচটা বাড়িয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে পারবেন। এটা সেদ্ধর সময় যেন খুব বেশি সেদ্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেদ্ধ হওয়ার পরে এটা ঠান্ডা করে নেব। গরম অবস্থাতে কিন্তু পাকোড়াটা তৈরি করা যাবে না। আমি এই নুডলস পাকোড়াটার মধ্যে চিকেন কিমা অ্যাড করব। এই জন্য আমি চিকেন কিমাটা আগে থেকে একটু ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে এইটা স্কিপও করতে পারবেন। চুলায় একটা পাত্র বসিয়ে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। আমার বাসায় সবাই সয়াবিন তেল পছন্দ করে না, এই জন্য আমি সরিষার তেল ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন কিমা, লবণ, একটু হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচ কুচি। কিমাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমরা এটা নুডলসের ভেতরে দিয়ে দিচ্ছি। একটা ডিম ভেঙে নিয়েছি, সাথে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর কাঁচামরিচ কুচি করে দিয়েছি। সাথে দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর অল্প লবণ। লবণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। লবণ এবং ঝাল এক একজন এক এক রকম খেয়ে থাকে। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব বেশি চেপে চেপে মাখানো যাবে না। পুরার বাইন্ডিংসটা তৈরি করার জন্য অ্যাড করছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। পাকোড়াটা ভাজতে হবে মিডিয়াম আঁচে। যেহেতু নুডলসটা আগে থেকে সেদ্ধ করা, এজন্য এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। আমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।